চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন হয়েছে, এটা তো আলাদা করে বলার কিছু নেই। সেটা ফুটবল খেলা দেখলে বোঝা গেল। 1 গোলে ডাউন, সেখান থেকে 2-1 মানে দারুণ রেজাল্ট আর অসাধারণ ফুটবল। হয়তো ফার্স্ট হাফ কিছুটা খেলেছিল বেঙ্গালুরু, কিন্তু সেখান থেকে মোহনবাগান যেরকমভাবে কামব্যাক করে ঠিক সেরকমভাবে যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। SRMB TNT বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? অ্যাকচুয়ালি ম্যাচটা বেরিয়ে গেছে বেঞ্চ টেন্সের জন্য। মোহনবাগান বেঞ্চ খুবই ভালো, কারণ ফার্স্ট হাফ দুটো চেঞ্জে গেম চেঞ্জ হয়ে যায়। তাই মোহনবাগান আজকে বেঞ্চ ভালো বলে টিমটা বার করতে পেরেছে। ওরা শুরু করেছিল ভালো, তারপরে এরা গোল যখন দিয়েছে, তারপরে 1-1 হওয়ার পরে তারপরে পুরো খেলাটা কিন্তু মোহনবাগান ধরে নিয়েছিল, আরও গোল দিয়ে দিতে পারত। কংগ্রাচুলেশন, মানে বলার নেই, মানে নাথিং টু সে, মানে এক্সিলেন্ট, মানে যেটা দরকার ফুটবল একটা টিম যেটা চায় সবাই সেটাই পেয়েছে। লিগ জিতেছে, ট্রফি জিতেছে, একটা শিল্ড জিতেছে। বলবে এটুকুই যে চলো সামনে আবার একটা কাপ আসছে, এগুলো সব ভুলে যেতে হবে। আর আপকামিং সিজনের জন্য ওদের অবশ্যই অল দ্য বেস্ট। না, এটা তো এই প্রথম না, আগেও পেছন থেকেও কামব্যাক করেছে। টিমের ডিসিপ্লিন অনেক বেশি। উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ফর দ্য মল্লিনা, যেভাবে ও টিমকে তৈরি করেছে। এক্সিলেন্ট, একটুও শেপ হয়নি, কিপ দ্য ডিসিপ্লিন, শেপ রেখেছে এবং সময়ের জন্য, সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছে। দেখো, আজকের এই কাপটা মোহনবাগানের প্রাপ্য ছিল, কারণ সারা সিজনটা অ্যাভারেজ যে ফুটবল সেটা হচ্ছে মোহনবাগান খেলেছে, এবং মোহনবাগানের ধারাবাহিকতা এতটাই ভালো ছিল, সেই জন্যই মোহনবাগানের জন্য আজকের বাজি ধরা যেতেই পারত। কিন্তু আমি বলেছিলাম ব্যাঙ্গালোর ম্যাচটা কঠিন হবে, এবং সবথেকে বড় জিনিস আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে একটু, আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটু লেট এনেছে। যদি লেট আরেকটু আগে আনতো তাহলে আমার মনে হয় গোলটা হয়তো এক্সট্রা টাইম অবধি যেতে হতো না। কারণ মোহনবাগান টিমটা একটা ছন্দে ছিল, মানে যে কটা রিজার্ভ বেঞ্চে ওর রিপ্লেসমেন্টগুলো এত ভালো না। দেখো, সাহেল আব্দুল সামাদ অনিরুদ্ধ থাপা রিপ্লেসমেন্ট করে যখন নামলো, তখন গেমটা তো অটোমেটিক্যালি, মাঝমাঠে বলটা ধরার খেলোয়াড় ছিল না যতক্ষণ না পর্যন্ত গোল হচ্ছিল। যখনই মাঝমাঠে গ্রেগ স্টুয়ার্ট এবং তোমার সাহেল আব্দুল সামাদ নামলো, তখনই অটোমেটিক মোহনবাগানে অ্যাটাকিং যে জোনের খেলোয়াড়রা টাইম পেল যা বলটা পাওয়ার জন্য। সো হোল্ডিং মিডফিল্ডারে কিন্তু আজকালকার দিনে, এখনকার আধুনিক ফুটবলে ভীষণ জরুরি। সেটা কিন্তু মোহনবাগানের ফলটাও কিন্তু তাই পেল। ইটস এক্সেপশনাল ভিক্টরি, বাট আজকে খুব টাফ ছিল। চান্স প্রথম দিকে পেয়েছিল মোহনবাগান, তা বেঙ্গালুরুও পেয়েছিল প্রথম দিকে, বাট এন্ড অফ দ্য ডে মোহনবাগানের ট্রফি জিতেছে। তাদের সারা সিজনের অ্যাভারেজ পারফরমেন্সটা কিন্তু অসম্ভব ভালো ছিল, সেই জন্যই মোহনবাগান এই ট্রফি জিতেছে। কোনো সন্দেহ নেই, যা পারফরমেন্স বিগত 5-6 বছর ধরে করছে ওরা, এদের না, সবথেকে বড় কথা লিগ শিল্ড জয়ের সাথে তো ISL কাপ, এটা একটা নজির সৃষ্টি হলো। মোহনবাগানের ইতিহাসে অন্যতম একটা ভালো অ্যাচিভমেন্ট ঢুকলো, ট্রফিটা মোহনবাগানের ঘরে গেল। এর থেকে বড় জিনিস হতে পারে, এটা হচ্ছে গ্রেট ওয়ার্ক বলবো। এতে সবার অবদান আছে, খেলোয়াড়দের থেকে শুরু করে সাপোর্টিং স্টাফরা যেমন তাদের পূর্ণ সহযোগিতা করেছে, এবং দিনের শেষে হচ্ছে সাপোর্টিং স্টাফদের সাথে আমি বলবো অফিসিয়াল এবং অবশ্যই মেম্বার এবং সাপোর্টারদের একটা নৈতিক জয়। না, অ্যাপ্রিসিয়েট করতে যে জায়গায় নিয়ে গেছে, নিজেদের যে এক্সাম্পল সেট করেছে, এটা বিশাল। আমি তো বললাম অনেক বছর ধরে, প্রথম ISL থেকে আছে টিমের সাথে, অনেক বছর ধরে খেলছে, এবং এবছর ডিজার্ভিং ক্যান্ডিডেট, যেভাবে গোল্ডেন গ্লাভস পেয়েছে, এবং রিসেন্টলি ও ন্যাশনাল টিমে ডেবিউ করেছে। অনেক ভালো গোলকিপার পোটেনশিয়াল আছে, এবং আফটার গুরপ্রীত আমাদের ভারতীয় দলের ইজ আ গুড কন্টেন্ডার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।